সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খামারে কি কি কাজ করে থাকি, এগুলো দেখাবো আর জানাবো। চলুন কাজগুলো করা যাক। কি কি কাজ করে থাকি খামারে এগুলো দেখাবো। মূলত খাদ্য মিক্সার করব। আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে যে ওই যে ডিমের খোসা দিয়ে খাদ্য মিক্স করা দেখাবো। আজকে এই যে খাদ্য মিক্স করব। এই যে দেখুন 2 বস্তা খাদ্য ঢালে, খাদ্যগুলো ভালো মানের খাদ্য। তারপরেও এই আপনি হচ্ছে মেডিসিন দিয়ে কিছু দিন দিতে হয় মুরগিকে, যাতে ডিম প্রোডাকশন ভালো থাকে। তো আমি ওই কাজই করতেছি। দেখুন কিভাবে কি করি। তো আসলে আমার 120টা মুরগি, আমি খুবই যত্ন সহকারে পালা হয় এই মুরগিটা। তো এই দেখুন A to Z নিজে হাতেই করতেছি কাজ কাম, বা খাদ্য দেওয়া, পানি দেওয়া নিজে হাতে সবকিছু করে থাকি, বা ডিম ঢোকানো মেশিনে। তো কাজগুলো আমি নিজে হাতেই সব কাজগুলো করে থাকি। কাউকে এই কাজের দায়িত্ব দেই না, দিল্লি পরে উল্টো পাল্টা করে ফেলে দেয়। এই দেখুন আমি এখন ওই যে ডিমের খোসা দিয়ে এখন খাদ্যর সাথে মিক্সার করে দেব। এই যে দেখুন এইভাবে মিক্সার করতে হয় খাদ্যটা। তো এইভাবে মিক্সার করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খাদ্যটা আপনার মুরগিকে খাওয়ালে যাতে পরিপূর্ণ পুষ পায় প্রতিটা মুরগি। এই যে দেখুন কিভাবে প্রথমত খাদ্যর সাথে এইটা মিশিয়ে নিতে হবে, তারপরে আপনার হাত দিয়ে এটা ভালোভাবে মিক্সার করে নিতে হবে। এই যে দেখুন খামারের পুঙ্খানো কাজগুলো আমি করে থাকি। যেমন ডিম পরিষ্কার করা, খাদ্য দেওয়া, পানি দেওয়া, মুরগিকে ওষুধ দেওয়া, ডিম ঢুকানো, টাইম টু টাইম এগুলো করে থাকি। তাছাড়া আমি যদি কাজ না করি তাহলে এই খামারটা আবারও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এই কাজগুলো বেছে নিছি। খামারের কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে। আর ডিম দেখলে, বিশেষ করে খামারে যখন ডিম দেখবেন তখন মনটা একেবারেই ভরে যায়। তো দেখুন কিভাবে খাদ্য মিক্সার করে প্যাকেটজাত করা হয়, করা হচ্ছে। শখ থেকে এই মুরগির খামারে আসা, টাইগার মুরগির খামারে আসা। তো এই শখের বসে বাবা মার থেকে 250 পিস বাচ্চা নিলাম। তো বাবা মা এই মুরগির পিছনে বহুত টাকা দিছে। তো 3.5 লক্ষ টাকা দিছে এখন বর্তমানে। তো আবারও বাবা মা বলতেছে কি মুরগির প্রজেক্ট বাড়াও, টাকা পয়সা লাগলে দেবো ইনশাল্লাহ। তো এখন আমি পরিকল্পনা করতেছি যে মুরগির খামার বাড়াবো। 520 টাইগার মুরগি আবারও করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আগাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।